হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন হয়েছে বিকাল ৩টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো। যেহেতু প্রচুর পরিমাণ গরম, তাই জন্য ফ্রিজ থেকে একটা তরমুজ বের করিয়ে আনছি, নিয়ে এগুলা কাটছি, সবাই মিলিয়ে খাবো। আর সেই সাথে আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি, আমাদের ঘরের সবাই কিন্তু মানে ছোলা সহ পছন্দ করে তরমুজ খাওয়াটা। তাই জন্য এইভাবে কাটিয়ে দিলাম। ছেলেকে বললাম একটুখানি নিয়ে নেও, মেয়েকেও দিয়ে দিচ্ছি। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করছি না, তোমাদের ভাইয়াও চলে গিয়েছিলেন। এইটা হচ্ছে সকালবেলা, পরদিন সকালবেলার ভিডিও। নাস্তা বানাচ্ছি, রুটি, সাথে কিন্তু চা থাকবে। আজকে কোনো ভাজা সবজি দিয়া খেতে বলছে না, ছেলে মেয়ে বলছে যে দুধ চা দিয়ে খাবে। তাই জন্য দুধ চা বানাবো, সাথে কিন্তু রুটি আছে। আর যেহেতু আমাদের পরিবারে আরেকজন সদস্য আছে, এই তো দেখছো বসে আছে আমার পাশে। ও শুধু ফল ফ্রুট বাদ দিয়া সবগুলো খাবার খায়। আর আমি যেখানে যাব না কেন ও এইখানে যাবে। আমি যতক্ষণ রুটি বানাবো ততক্ষণ ও এইখানে বসে থাকবে। আর এই তো গো, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুটিটা বানানো শেষ হয়ে গেছে। একটা রইছে, একটা বানিয়ে দিলে হয়ে যাবে। তারপরে কিন্তু চা বানিয়ে নিব, রুটিটা ছাকিয়ে নিব। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, আমার ছেলে কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে, ছোট্ট ছেলে। তাওয়াটা বসিয়ে দিয়েছে, সাথে সাথে কিন্তু রুটি একখানা দিয়ে দিচ্ছে। আর আমি আসিয়ে এই তো আমি রুটিগুলা সেঁকে নিয়েছি জালিতে। আর এই দেখছো, আমি একখানা রুটি তুলতে না তুলতে আমার ছেলে কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দেয়। প্রচুর পরিমাণ আমার একদমই ছোট্ট একটা ছেলে হেল্প করে। আমার মেয়ে কিন্তু ওর বাবাকে বেশি ভালোবাসে, আর আমার ছেলে কিন্তু আমাকে বেশি ভালোবাসে। জানি না সব বাচ্চারা এরকম কি হয় কি হয় না, এটা আমার অনুভূতি। আমিও আমার বাবাকে প্রচণ্ড ভালোবাসতাম। এখন পর্যন্ত আমার বাবার প্রতি আমার টানটা বেশি। আর এই দেখো, একটা একটা করে সবগুলা রুটি এইভাবে ছাকিয়ে নিব। আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু আমার চাটা হয়ে গেছে। চাও কিন্তু আমার ছেলে বানিয়ে নিয়েছে। অনেকে বলবা কি এত ছোট্ট ছেলে চা বানাতে পারে? হ্যাঁ গো, আমার ছেলে মাশাল্লাহ দুধ চা অনেক সুন্দর করে বানিয়ে নিতে পারে। কিন্তু এইটা বলতে পারে না কতটুকু কি দিতে হবে। আমাকে বলবে মা চিনি কয় চামচ দিতে হবে, চা পাতা কয় চামচ দিতে হবে। আমি যদি বলিয়ে দেই চিনি 1 চামচ দেও, চা পাতা 2 চামচ দাও, ও সুন্দরভাবে বানিয়ে নিতে পারে। তারপরে এই দেখো, আমার বিড়ালটা কিন্তু চা দিয়ে রুটি খায় না, সবজি দিয়েও রুটি খায় না, শুধু আলু ভাজা দিয়ে খায়। আজকে তো যেহেতু আলু ভাজা নাই, এইভাবে শুকনা শুকনা দিয়ে দিচ্ছি। আর শুকনা শুকনা কিন্তু খেয়ে নিতে পারে। তারপরে কিন্তু ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর ওর কিন্তু গাড়ি আসবে প্রায় 20 মিনিটের ভিতরে। ও তাড়াহুড়া করছে খাওয়ার জন্য। আর মেয়ে কিন্তু আমাকে বকা দিচ্ছে, কারণ হয়েছে ও চেয়েছিল প্রত্যেকটা সময় ও ওর ভাইয়াকে খাইয়ে দে 2-3 বার প্রথমে, তারপরে আমার মেয়ে নিজে হাতে খায়। আর এখন যেহেতু আমার ছেলে এইটা খেয়াল করে নাই, আর আমি কিছুটা ব্যস্ত ছিলাম, আমার ছেলে নিজে নিজে খেয়ে নিল কেন, তার জন্য রাগ করছে। মেয়ে কিন্তু খাচ্ছে না। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়া ভিডিওটা দেখা শুরু করবেন। ছোট্ট একটা ভিডিও, না তা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তারপরে আমিও চা খেয়ে নিচ্ছি, আমার ছেলেও কিন্তু খেয়ে নিচ্ছে মাশাল্লাহ। এখন কিন্তু আমার সকালে নাস্তা শেষ। দুপুরবেলা আসছি, আম 2টা কাটিয়ে নিয়েছি, একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে। আর আজকে দুপুরবেলা কি রান্না করছি, মাছ বোনা করছি, ডিম বোনা করছি, আর সাথে হয়েছে ডাল, এগুলা রান্না করছি।
ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।